আজকে থেকে হুজুরের সাথে আমার প্রায় কমবেশ ২৬ বছর পূর্বে পরিচিতি, কমবেশ হবে ২৫ থেকে ২৬। দুরুদের ফজিলত শুনলাম আমরা, আর ফকিরবাড়ি দরবার শরীফের পীর সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনটাই গিয়েছে দুরুদের ফজিলত প্রচার করতে করতে। হ্যাঁ, দেওয়ানা, আশিক, একজন মুমিনের, একজন মুত্তাকির, একজন আল্লাহওয়ালার যেই চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো, আমি খানকা শরীফের মধ্যে প্রায় দীর্ঘ ২ বছর ছিলাম। এখানে থেকে আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম এবং দাওয়াত ইসলামীর কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। একেবারে যেটা বলে কাছে থাকা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি ৩টি কাজের মাধ্যমে মানুষকে চিনবে: তার সাথে সফর করা, তার সাথে ঘুমানো, তার সাথে লেনদেন করা। তার হাকিকতকে চিনা যায়। তা আসলেই আমাদের ফকির মুসলিম উদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন প্রকৃত নেককার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিলেন। আমাদের এই মুহূর্তে এটাই কামনা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দরজাকে বুলন্দ করে দেন। যে কাজ তিনি করে গেছেন নামাজ আদায়ের ব্যাপারে, সুন্নতে নববীর অনুসরণের বিষয়ে, আমাদের কাজ হচ্ছে আমরা যেন প্রত্যেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভালোবাসা, আলে বায়তের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা, আউলিয়ায়ে কামিলিনের ভালোবাসা আমাদের সিনার মধ্যে ধারণ করি। তারা তখনই খুশি হবে, তখনই তারা রাজি হবে তাদের দেখানো পথ যখন আমরা চলতে থাকবো। তারা কোনটা দেখিয়েছেন? যেটা এবং আল্লাহ এবং তার রসুলের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, ফকির মুসলিম উদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আকিদায়ে আহলে সুন্নতের ব্যাপারে, মাসলাকে আলা হযরতের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেন। অনেক কষ্ট করেছেন, আমি দেখেছি খুব কাছ থেকে। প্রচণ্ড ধরনের বিরোধিতা হয়েছে তাকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কখনো কোনো অবস্থায় এক বিন্দু পরিমাণ আকায়েদে আহলে সুন্নতের বিষয়ে, মাসলাকে আলা হযরতের বিষয়ে তিনি ফিরে আসেননি। আমাদের কাজ হচ্ছে সেই সঠিক আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত, আউলিয়া এজাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরা। যেই আদর্শ, যেই ইসলাম সাহাবায়ে কেরাম নিয়ে এসেছেন, আউলিয়া এজাম নিয়ে এসেছেন। এই যে মিরপুরের জমিনকে যদি আমরা দেখি, ২০০ বছর আগের ইতিহাস, এখানে বন জঙ্গলে পূর্ণ ছিল। শাহ আলী বাগদাদি আলাইহি রাহমা এসে এনে দিনের প্রচার করেছেন, ঠিক না বাবা? বারু ফকির আলাইহি রাহমা, দাদাজান হুজুর, ইনি এখানে এসে ওনার খিদমত করেছেন এবং পর্যায়ক্রমে দিনের প্রচার করেছেন। ওনাদের সাদকায় ইসলাম এসেছে। এই আউলিয়ায়ে কামিলিনের ওয়াসিলায় আমরা যেন এই আউলিয়ায়ে কামিলিনের সোহবতকে হাসিল করি। আলহামদুলিল্লাহ, হুজুর দাওয়াতি ইসলামীর এক অনন্য মুহাব্বতকারী, অকৃত্রিম ভালোবাসার ব্যক্তিত্ব ছিলেন। আমার মনে আছে সেই ২০০২ সালের কথা। তখনও বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয় নাই দাওয়াতি ইসলামীর। আমাদের এই ফকিরবাড়ি দরবার শরীফ এর রহমাতুল্লাহ তাআলা মুসলিম আল্লামা ফকির মুসলিম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মুফতি হারিসুর রহমান আনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমাদের সেই সৈয়দপুরের মুফতি সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনারা মিলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই কাজটাকে অগ্রসর করেছেন। আজকে আপনারা সারা বাংলাদেশে মাদানী চ্যানেল দেখেন, আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রচার প্রসার দেখেন, হাজার হাজার মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে। ওনারা এর বিনিময়ে শ্রম দিয়েছেন, এর পিছনে তাদের শ্রমের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াতে ইসলামী অগ্রসর হয়েছে। এই সুন্নিয়তের বীজ, এই হাকিকতে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার, ওনাদের অবদান কখনো কেউ ভুলে যাওয়ার মতো না। আমি প্রার্থনা করব এবং মাদ্রাসাতুল মদিনাতেও আলহামদুলিল্লাহ হুজুরের জন্য ইসালে সওয়াব চলমান আছে। আমরা যে যেখানে আছি আলহামদুলিল্লাহ হুজুরের জন্য, হুজুরের ফয়েজ ও বরকত আমরা কামনা করব।
তার জন্য দোয়া করব এবং আমরা আল্লাহ তাআলার এই নেক বান্দাদের ওয়াসিলা নিয়ে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথের উপর পরিচালিত করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর পরিচালিত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।